জেফ্রি এপস্টিন। এই নামটি আধুনিক ইতিহাসে যৌন নিপীড়ন, ক্ষমতার অপব্যবহার ও এলিট অপরাধের প্রতীক হয়ে উঠেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রকাশিত এপস্টিন ফাইলস কেবল একজন সিরিয়াল সেক্স অফেন্ডারের কাহিনী নয়, বরং এমন কিছু প্রশ্ন সামনে এনেছে যা সাধারণ অপরাধ বিশ্লেষণের গণ্ডি ছাড়িয়ে যায়। এপস্টিনের কর্মকাণ্ড, তার ব্যক্তিগত দ্বীপের স্থাপত্য, শিল্পকর্ম সংগৃহীত কিছু বস্তু দেখে অনেকে প্রশ্ন তুলছেন, এপস্টিন কি কেবল বিকৃত মানসিকতার অপরাধী ছিল, নাকি তার পেছনে কাজ করছিল আরো গভীর কোনো বিশ্বাস ব্যবস্থা? এই প্রশ্নের জন্ম মূলত এপস্টিনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমসকে ঘিরে। দ্বীপের সবচেয়ে উঁচু স্থানে নির্মিত একটি রহস্যময় ভবন বহুদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দু। নীল ও সাদা ডোরাকাটা দেয়াল, সোনালী গম্বুজ, গার্ডগেল আকৃতির ভাস্কর্য, জোডিয়াক চিহ্ন, এমনকি ভূগর্ভস্থ টানেলের গুঞ্জন। এসব উপাদান অনেকের কাছে একটি সাধারণ বিলাসবহুল রিসোর্টের চেয়ে অনেক বেশি কিছু মনে হয়। ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীরা দাবি করেন এই ভবনটি আসলে একটি স্যাটানিক টেম্পল বা আচার কেন্দ্র। কিন্তু এই দাবি কতটা বাস্তবসম্মত তা বোঝার আগে আমাদের জানতে হবে শয়তান উপাসনা বা স্যাটানিজম আসলে কি। আর তা জানতে হলে না টেনে পুরো ভিডিওটি দেখুন। আর এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। শয়তান শব্দের অর্থই হলো শত্রু বা বিপদগামী। আরবি ভাষায় শয়তান মানে বিপদগামী, হিব্রু ভাষায় শাটান মানে প্রতিপক্ষ, আর ল্যাটিন ভাষায় শাতান মানে শত্রু। গ্রিক ভাষার ডায়াবলস শব্দ থেকেও শয়তানের ধারণার বিকাশ ঘটেছে, যার অর্থ অভিশপ্ত। এছাড়া ইহুদি, খ্রিস্টান ও ইসলাম এই তিনটি আব্রাহামিক ধর্মেই শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু হিসেবে বর্ণনা করা হয়েছে। ইসলাম ধর্মে শয়তান বলতে মূলত ইবলিসকে বোঝানো হয়, এক দুষ্ট জিন যে আল্লাহর আদেশ অমান্য করে অভিশপ্ত হয়েছিল। পবিত্র কোরআনে শয়তান, শায়াতিন ও ইবলিস শব্দ বহুবার উল্লেখ করা হয়েছে। কোরআনে শয়তানকে খান্নাস নামেও ডাকা হয়েছে, যে চুপিসারে মানুষের মনে কুমন্ত্রণা দেয়। কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে শয়তান মানুষের শত্রু এবং তাকে শত্রু হিসেবে গণ্য করতে হবে। শয়তানের প্রশংসা করা, তার আদর্শ অনুসরণ করা বা তার পথে চলাই শয়তানের ইবাদত হিসেবে পরিচিত। কিন্তু ইতিহাস বলে ধর্মীয় নিষেধাজ্ঞা সত্ত্বেও মানুষের একটি অংশ বরাবরই অন্ধকার শক্তির প্রতি আকৃষ্ট হয়েছে। প্রাচীন মিশরীয় সভ্যতায় দেবতা ও অপদেবতার উপাসনার মধ্য দিয়ে এই প্রবণতা বিকশিত হয়। ডাইনি চর্চা, প্রেত চর্চা, গোপন আচার অনুষ্ঠান এসব থেকেই ধীরে ধীরে শয়তান উপাসনার ধারণা জন্ম নেয়। প্রাচীন যুগে এসব আচার ছিল গোপন, কিন্তু আধুনিক যুগে এসে শয়তানবাদ আর গোপন কোনো চর্চা নয়, বরং এটি একটি সংগঠিত দর্শনের রূপ নেয়। এই আধুনিক স্যাটানিজমের পেছনের সবচেয়ে বড় নাম হলো অ্যালিস্টার ক্রাউলি। অ্যালিস্টার ক্রাউলি ছোটবেলা থেকে খ্রিস্টান ধর্মের বিরোধী ছিলেন। তিনি বিশ্বাস করতেন ধর্ম মানুষের স্বাধীনতাকে দমন করে। 1904 সালে মিশর ভ্রমণের সময় তিনি দাবি করেন আইওয়াস নামের এক অতিপ্রাকৃত সত্তার কাছ থেকে তিনি ঐশী নির্দেশনা পেয়েছেন। সেই নির্দেশনার ভিত্তিতেই তিনি লেখেন দ্য বুক অব দ্য ল। এই বইয়ের মূল বক্তব্য ছিল যা ইচ্ছা তাই করো, এটাই পূর্ণাঙ্গ বিধান। এই দর্শন থেকে জন্ম নেয় থেলেমা নামের এক বিশ্বাস ব্যবস্থা। থেলেমা মতে ব্যক্তির ইচ্ছাই সর্বোচ্চ আইন। নৈতিকতা, ধর্মীয় সীমা বা সামাজিক বিধিনিষেধ সবকিছুই ব্যক্তি স্বাধীনতার পথে বাধা। অবাধ যৌনচার, মাদক ব্যবহার ও চরম ভোগবাদকে দর্শনে স্বাধীনতার অংশ হিসেবে দেখা হয়। এ কারণে অ্যালিস্টার ক্রাউলিকে বলা হয় আধুনিক স্যাটানিজমের গডফাদার। ক্রাউলির এই দর্শনকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেন অ্যান্টন স্যান্ডর লেভি। 1966 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তিনি প্রতিষ্ঠা করেন চার্চ অফ স্যাটান। লেভির লেখা দ্য স্যাটানিক বাইবেল স্যাটানিজমের প্রধান ধর্মগ্রন্থ হিসেবে পরিচিত। লেভিয়ান স্যাটানিজম ধর্ম নৈতিকতা, সামাজিক মূল্যবোধকে প্রত্যাখ্যান করে এবং আত্মকেন্দ্রিক ভোগবাদকে উৎসাহিত করে। এই ঐতিহাসিক প্রেক্ষাপট জানার পর এপস্টিনের দিকে তাকালে প্রশ্নটা আরও জোরালো হয়, কারণ এপস্টিনের জীবনযাপন, তার দ্বীপের প্রতীকী স্থাপত্য, শিল্পকর্ম এবং সংগৃহীত বস্তুগুলো অনেকের কাছে স্যাটানিক প্রতীকের সঙ্গে অদ্ভুত মিল তৈরি করে। এপস্টিনের দ্বীপে থাকা কিছু ভাস্কর্য, যেমন হার্পি ঈগল বা পৌরাণিক দেবতার মূর্তি, কিছু গবেষকের মতে ইলুমিনাতি বা গোপন এলিট চক্রের প্রতীক হিসেবেও ব্যাখ্যা করা হয়। আবার এপস্টিনের সংগ্রহে পবিত্র কাবা শরীফের কিছু আর অংশ থাকার তথ্য অনেককে বিস্মিত করেছে। সমালোচকদের মতে একজন কুখ্যাত অপরাধীর হাতে এই পবিত্র বস্তু থাকা নিছক কৌতূহল নয়। ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীরা দাবি করেন স্যাটানিক আচার অনুষ্ঠানে নগ্নতা, প্রতীকী শিল্পকর্ম ও চরম বিকৃত আচারের ভূমিকা রয়েছে। এপস্টিনের দ্বীপে কাজ করা কিছু সাবেক কর্মীর বক্তব্যে এমন পরিবেশের ইঙ্গিত পাওয়া যায় বলে দাবি করা হয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, অ্যাপস্টিন কি কোনো স্যাটানিক সংগঠনের সদস্য ছিল? এই প্রশ্নের সরাসরি উত্তর এখনো পাওয়া যায়নি। কোনো নির্ভরযোগ্য তদন্তে অ্যাপস্টিনকে চার্চ অফ স্যাটান, দ্য স্যাটানিক টেম্পল বা অন্য কোনো স্যাটানিক গোষ্ঠীর সদস্য হিসেবে নিশ্চিত করা হয়নি। তবে এটাও সত্য, তার কর্মকাণ্ড, ক্ষমতার অপব্যবহার, নৈতিকতার সম্পূর্ণ অনুপস্থিতি এবং বিকৃত ভোগবাদ আধুনিক স্যাটানিজমের দর্শনের সঙ্গে ভয়ঙ্করভাবে মিলে যায়। বিশ্ব রাজনীতির এমন গভীর বিশ্লেষণ পেতে ওয়ার্ল্ড চ্যাপ্টার সাবস্ক্রাইব করুন।